হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজ কিন্তু আপনাদের সেই ফুড এসআই কিন্তু পরীক্ষাটি কিন্তু কমপ্লিট হয়েছে। তো অলরেডি কিন্তু 3টি শিফটে কিন্তু এক্সাম হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু ফার্স্ট শিফটে কিন্তু একটি কোশ্চেন পেপার কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু গ্রুপে প্রায় কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা সেই ফার্স্ট শিফটের কোশ্চেন পেপারের জিকের পার্টটা সলভ করে থাকবো এখানে। তো জিকে থেকে তোমরা যারা কোশ্চেন সলভ করেছো বা পরীক্ষা দিয়েছো, তো তোমরা অবশ্যই কিন্তু সেই জিকেতে কতটা পারফর্ম করেছো সেটা কিন্তু একবার যাচাই করে নিতে পারো। তো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। বলা হয়েছে জলে যে দুটি রাসায়নিক মৌল আছে, তো রাসায়নিক মৌল জলে যেটি রয়েছে সেটার নাম কি সেটা এখানে বলতে বলা হয়েছে। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, হাইড্রোজেন এবং অক্সিজেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি। তো আমি তো শুধু আনসারগুলোই পিক করব, বাকি কোশ্চেনের যে অপশন সেটা কিন্তু বলবো না। তো তোমরা অবশ্যই শুধু উত্তরগুলোই একবার করে মিলিয়ে নিও। তো এই ক্ষেত্রে কিন্তু এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, দিব্য। কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কিন্তু ছিল দিব্য। নেক্সট কোশ্চেন বলা হয়েছে শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হলো, তার সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ গৌড়। শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হবে গৌড়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আলমগীর নামে কে পরিচিত ছিলেন। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ঔরঙ্গজেব। আলমগীর নামে ঔরঙ্গজেব কিন্তু পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় কত সালে। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, 1885 সালে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায়। তো গাছেরা কীভাবে খাদ্য উৎপাদন করে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো এর সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু গাছেরা খাদ্য উৎপাদন করে থাকে। নেক্সট বলা হয়েছে ব্রিসে হলো রাষ্ট্র সমূহের গোষ্ঠী, বণিক সংঘ, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী গোষ্ঠী। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, রাষ্ট্রসমূহের গোষ্ঠী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী। তো কোন রাসায়নিকটি দায়ী বিশ্ব উষ্ণায়নের জন্য। তো সঠিক আনসার হয়ে যাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ কে ছিলেন। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, জিভি মাভালঙ্কর। জিভি মাভালঙ্কর কিন্তু ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, 26শে জানুয়ারি 1950। নেক্সট কোশ্চেন বলা হয়েছে স্বরাজ আমার জন্মগত অধিকার এই দুটি কার। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, তিলক, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক কিন্তু এই কথাটি বলেছেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে রাজ্যসভার অধ্যক্ষ হলেন কে। অপশন এ বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি। রাজ্যসভার অধ্যক্ষ হলেন ভারতের উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভিটামিন সি যে খাদ্য দ্রব্যে পাওয়া যায়। ভিটামিন সি পাওয়া যায় কিন্তু এখানে লেবুতে, অর্থাৎ পাতি লেবুতে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। নেক্সট বলা হয়েছে সাধারণ লবণের রাসায়নিক নাম কি। অপশন এ বলা হয়েছে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সায়ানাইড, পটাশ। তো এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আনন্দ মঠ এর লেখকের নাম কি। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দ মঠের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ফাহিয়েন যার রাজত্বকালে ভারতে আসেন। এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, রাজিয়া। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়। এর সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, 1950। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আইহোল প্রশস্তি যার সঙ্গে যুক্ত। তো এই ক্ষেত্রে এটা কিন্তু আইহোল প্রশস্তি কে রচনা করেন, এটা কিন্তু অবশ্যই রবি কীর্তি। তো এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্বিতীয় পুলকেশিন।
নেক্সট কোশ্চেন বলা হয়েছে দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ। দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ। তো এই সঠিক আনসার কিন্তু হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু গুণে সমৃদ্ধ। তো এটা একটু ডাউট আছে, আপনারা অবশ্যই যদি এটা সঠিক আনসার জানেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাবেন। বাট আমার এটা আনসারটা ভিটামিন সি বলে মনে হচ্ছে। বাট যদি কেউ আর কি সঠিক আনসার জানা থাকে আপনাদের, তো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট বলা হয়েছে মহাবলীপুরম এর সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন। তো এখানে কিন্তু বংশ দেওয়া রয়েছে, তো তার নামটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। তো এটা কিন্তু অবশ্যই পল্লব বংশ হবে, পল্লব বংশ হয়ে থাকবে। নেক্সট বলা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত সালে? বলা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত জুন বলা হয়েছে। এখানে কিন্তু এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি। নেক্সট বলা হয়েছে নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়। তো নিম্নলিখিত অর্থাৎ রানীগঞ্জে কোন খনিজ পদার্থটি পাওয়া যায়? তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, কয়লা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মানবদেহে অস্থির সংখ্যা কতগুলো? তো এর কিন্তু সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, 206টি। মানবদেহে অস্থির সংখ্যা রয়েছে 206টি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত কি? একজন বিখ্যাত কিন্তু অবশ্যই বিজ্ঞানী ছিলেন। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে চিকিৎসক দিবস পালিত হয় কত তারিখে? তো এটি কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 1 জুলাই। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এর লেখক কে ছিলেন? এর সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আকবরনামার রচয়িতা কে ছিলেন? এর সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, আবুল ফাজল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে গাজর যে ভিটামিনের গুণ সমৃদ্ধ। তো সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, ভিটামিন বি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে। তো এই সঠিক আনসার হবে ডি, ভারত। বাট এটা আমার একটু ডাউট আছে, তো তোমাদের যদি জানা থাকে সঠিক আনসারটি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। নেক্সট বলা হয়েছে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানের নিম্নলিখিত সংশোধনী ধারা। বলা হচ্ছে ভারতের পঞ্চায়েতি রাজ যে শুরু হয় সেটা সংবিধানের কত নম্বর সংশোধনী ধারায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশন নাম্বার বি, অর্থাৎ 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এইটা কিন্তু সূত্রপাত হয়। নেক্সট বলা হয়েছে কর্নিয়া দেহের যে অংশে অবস্থিত। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, চোখ। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, ডক্টর এস রাধাকৃষ্ণন। নেক্সট বলা হয়েছে মিনামাটা রোগের কারণ হলো অপশন নাম্বার সি, পারদ। নেক্সট বলা হয়েছে নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, ও। নেক্সট বলা হয়েছে ভারতীয় সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত। এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে। নেক্সট বলা হয়েছে দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত। এর সঠিক আনসার হবে কিন্তু চা। নেক্সট বলা হয়েছে সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম সূচনা হয়। সিপাহী বিদ্রোহ কিন্তু শুরু হয় বলা হয়েছে না বারাকপুর। তো বারাকপুরে কিন্তু প্রথম শুরু হয়, আর সেটা কিন্তু মঙ্গল পাণ্ডে কিন্তু এর প্রথম সিপাহী বিদ্রোহ কিন্তু যে শহীদ হন সেটা তিনি কিন্তু হচ্ছেন মঙ্গল পাণ্ডে। এর একটু স্পেলিংটা মনে হয় ভুল রয়েছে, বারাকপুর তো ব্যারাকপুর হবে এটা, হ্যাঁ। নেক্সট বলা হয়েছে বাদুর রাতে পথ নির্দেশ করে কার সাহায্যে? তো বাদুর তো চোখে দেখতে পারে না, তো কীভাবে তারা রাতে পথ নির্দেশ করে? এটা কিন্তু হবে প্রতিধ্বনি, অর্থাৎ এখানে কান দেওয়া উচিত ছিল, বাট যেহেতু দেওয়া নেই তো প্রতিধ্বনির সাহায্যে কিন্তু এটা হয়ে থাকবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পোলিও রোগের কারণ হচ্ছে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ভাইরাস। পোলিও রোগের কারণ হচ্ছে ভাইরাস। পলাশির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? তো এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু এটার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন।
নেক্সট কিন্তু এখানে বলা হয়েছে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে? পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু সংঘটিত হয় 1526 সালে। নেক্সট বলা হচ্ছে ডক্টর মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত কি? মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত পদার্থবিদ ছিলেন মেঘনাদ সাহা। নেক্সট বলা হয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত কি? রসায়নবিদ। একজন রসায়নবিদ ছিলেন কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট বলা হচ্ছে পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত। তো এই সঠিক অ্যান্সারটা তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। নেক্সট বলা হয়েছে ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান, এটা কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার মরুভূমি। ক্যাকটাস যেহেতু গাছ সেহেতু সেটা কিন্তু অবশ্যই মরুভূমিতে জন্মায়। নেক্সট বলা হয়েছে প্রজ্ঞান এর সম্পর্ক যে নিম্নলিখিত বিষয়ের সাথে যুক্ত, এটা কিন্তু অবশ্যই মহাকাশ বিজ্ঞানের সাথে যুক্ত হয়ে থাকবে। প্রজ্ঞা তোমরা দেখে দেখবে ইসরোর যে রিসেন্ট একটা যান পাঠিয়েছে সেখানে কিন্তু প্রজ্ঞার কথা রয়েছিল। তো এটা কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, মহাকাশ বিজ্ঞান। তো ফ্রেন্ডস এই ছিল কিন্তু আজকের 50 কিন্তু কোশ্চেন সলভ। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিও শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।